নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে। এই মুহূর্তে যেটি খবর ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে সেটা হলো ক্লেটন সিলভার ব্যাপারে কিন্তু কোচের বক্তব্য না শোনার পর ক্লাব ম্যানেজমেন্ট কোনো সিদ্ধান্ত নেবে না বা কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে না। আগে কোচের বক্তব্য শুনবেন, কোচ অস্কার ব্রুজোর বক্তব্য শুনবেন, তারপরেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে সেই সঙ্গে এটাও জানিয়ে রাখে যে আগামীকাল অর্থাৎ পয়লা বৈশাখের দিন গোটা সিনিয়র টিম কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে কিন্তু অনুশীলন করবে এবং সেখানে কিন্তু কোচ অস্কার ব্রুজোও যেমন থাকবে সেই সঙ্গে বাকি পুরো সিনিয়র টিমও থাকবে। এছাড়াও IWL চ্যাম্পিয়ন দলে মহিলা দলটিও থাকবে ইস্টবেঙ্গল ক্লাবে পয়লা বৈশাখের অনুষ্ঠানে। এবং আজকে যেটা ইস্টবেঙ্গলের শীর্ষময় কর্তা দেবব্রত সরকার যেটা সংবাদ মাধ্যমকে জানালেন সেটি হলো যে আগামী মরশুমের জন্য নওরেম মহেশ সিংকে কিন্তু অধিনায়ক করা হলো। তিনি কিন্তু আগামীকালের যে বার পুজো আছে সেই বার পুজোয় কোচের সঙ্গে সামিল থাকবেন এবং বার পুজোর অনুষ্ঠানে নওরেম মহেশ যাকে কিন্তু আজকেই ঘোষণা করে দেওয়া হলো তিনি আগামী মরশুমের জন্য ইস্টবেঙ্গল দলের অধিনায়ক, এবং তিনি এবং কোচ অস্কার ব্রুজো থাকবেন বার পুজো অনুষ্ঠানে এবং পুরো দল কালকে অনুসরণ করবে সমর্থকদের সামনে। তবে ক্লেটন সিলভা নিয়ে যেটা বললাম সেটা হলো ক্লাবের অন্য শীর্ষময় কর্তা দেবব্রত সরকার যেটা জানালেন সংবাদ মাধ্যমে সেটি হলো যে পুরো বিষয়টাই কিন্তু যারা দল পরিচালন করে ফুটবল টিমটা অর্থাৎ এক্ষেত্রে ইমামি যাদের অন্যতম কর্তা হচ্ছে মনীষ আগরওয়াল এবং আদিত্য আগরওয়াল, তারাই বিষয়টা দেখছেন। তবে এই ক্ষেত্রে কিন্তু ক্লাবের সেরকম কিছু করণীয় নেই। ইস্টবেঙ্গল ক্লাবের যেহেতু পুরো ফুটবল টিমটা কিন্তু দেখভাল করেন ইমামি কর্তারা। তবে ডেফিনেটলি ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, যেটা একেবারেই বাঞ্ছনীয় নয় এবং এটা হওয়া উচিত ছিল না। যেই সময় ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু নতুনভাবে ঘুরে দাঁড়াতে চাইছে, ISL-এর ব্যর্থতা ভুলে সুপার কাপ নিয়ে এখন ফোকাসড, এবং তার জন্যই কিন্তু এবং হঠাৎ করে এই ধরনের একটা ঘটনা কিন্তু ডেফিনেটলি এটা কিন্তু অভিপ্রেত নয়। এবং তাই জন্যই কিন্তু ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার যেটা সংবাদ মাধ্যমকে জানালেন যে ক্লেটন সিলভার ব্যাপারে আগে কোচ অস্কার ব্রুজো জানাক ক্লাবকে যে পুরো ঘটনাটা ঠিক কী হয়েছিল, কেন হঠাৎ মেজাজ হারালেন, কেন তর্কে জড়িয়ে পড়লেন ক্লেটন সিলভা, সেই সব পুরো বিস্তারিত জানার পরেই কিন্তু ক্লাব ব্যবস্থা নেবে। তবে ডেফিনেটলি আপাতত কিন্তু কোচের বক্তব্যের ওপরই কিন্তু নির্ভর করছে, কোচ তাদের কি বলে, ক্লাবকে কি জানায়। তবে এই মুহূর্তে ক্লাবের কিছু করণীয় নেই, যেহেতু ফুটবল টিমের বিষয়ে যাবতীয় কিছু সিদ্ধান্ত কিন্তু নেয় ইমামি কর্তারা অর্থাৎ মনীষ আগরওয়াল এবং আদিত্য আগরওয়াল। চলুন একবার শুনে নেওয়া যাক ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার সংবাদ মাধ্যমকে ক্লেটন সিলভার ওই ঘটনাটা নিয়ে কি বললেন। কালকে যে ইনসিডেন্টটা হলো আপনারা এটা কি নজর করেছেন? কালকে যে ইনসিডেন্টটা হলো দুঃখজনক ইনসিডেন্ট। ইস্টবেঙ্গল ক্লাবে কেন কোনো ক্লাবের জন্যই ভালো না। আমাদের জিনিসটা হয় কোচকে রিপোর্ট করতে হয়। আমরা মনে করি যে আমাদের কাছে তো অফিসিয়ালি কিছু আসেনি, কোচ যদি বলে, আর এটা তো ক্লাবের বেসিক করার কিছু থাকে না, এটা আমাদের কোম্পানি যেটা হয়েছে সেখান থেকে সিদ্ধান্ত হবে। সেখানে যারা দায়িত্বে আছেন মনীষ জি, আদিত্য জি আছেন, আমার মনে হয় ওরা নিশ্চয়ই ডিসিপ্লিনটাকে প্রাধান্য দেবেন, দিয়ে বিবেচনা করবে। আগে কোচ বলুক কিছু। কোচ অফিসিয়াল কোনো রিপোর্ট এখনই করতে পারেন, মানে এমনি আপনারা আলাদাভাবে কোনো ক্লেটনের সাথে কথা বা এরকম কিছু বলেনি বিষয়টা? ঠিক আছে, আয়ের বাইরে জিজ্ঞাসা করিনি বা খবরের মতো কিছু আমাদের দেওয়া। আপনারা শুনলেন দেবব্রত সরকারের বক্তব্য। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেপ স্পোর্টস বাংলা। আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু থেকে। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।